ডিবি কার্যালয়ে সংসদ সদস্য আনারুল আজিমের কিলিং মেশিনের সঙ্গে যুক্ত ৩ আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এদিকে আনোয়ারুলের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে গতকাল শুক্রবার কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালায় দেশটির পুলিশ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তাকে খুন করার পর জিহাদ হাওলাদার নামে এক কসাই দেহ টুকরা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। বারাসতের আদালত গতকাল তার ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে বাংলাদেশি ৩ আসামিকে ৮ দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, ঝিনাইদহে রয়েছেন আমাদের সহকর্মী শিপলু জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিপলু, এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে আজ কি কর্মসূচি রয়েছে এবং জড়িতদের বিষয়ে স্থানীয়রা কি বলছেন? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মিতু, আমি ঠিক অবস্থান করছি ঝিনাইদহ ৪ আসন অর্থাৎ কালীগঞ্জে ঝিনাইদহ ৪ আসন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে, এবং আমি অবস্থান করছি তার অপোজিটে কালীগঞ্জ থানা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এখানে এমপি আনোয়ারুল আজিমকে ঘিরে নিয়ে এখানে কিন্তু কালো পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এখানকার স্থানীয় মানুষ, এখন যারা নেতা কর্মী আছেন, তারা এই খুনি দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে মানববন্ধন করেছেন। সাংসদ কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনীর নেতৃত্বে কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডে ঢাকা খুলনা মহাসড়কে তারা কিন্তু কালকে অবস্থান নিয়েছিল। সেখান থেকে তারা মানববন্ধন করেছিল এই ৫ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর যেখান থেকে এমপি সাংসদ যেখানে বসবাস করেন সেই এলাকাবাসীর উদ্যোগে কিন্তু কালকে মেন বাস স্ট্যান্ডে সেখানে তারা মানববন্ধন কর্মসূচি করেছেন। সেই মানববন্ধন থেকে সাংসদ কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন তিনি জানিয়েছেন তার বাবার এক টুকরো মাংস যেন তিনি পেয়ে থাকেন, ওইটা নিয়ে তিনি তার জানাজা দিবেন বলে তিনি এমনটি জানিয়েছেন। যেহেতু এই সাংসদ আনোয়ারুল আজিম আনার এখান থেকে পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ছিলেন, এখানকার কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন, ব্যাপক জনপ্রিয়তা তার কিন্তু আছেন। তাছাড়া তিনি ছিলেন ক্রীড়া সংগঠক। এই কারণে ব্যাপক জনসমর্থন এবং জনপ্রিয়তার কারণে এখানকার মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলছেন যে তারা কালীগঞ্জের মানুষ কিন্তু অভিভাবক হারিয়ে ফেলেছেন, এমনটি আশা করেছেন। তো একটু পরেই আওয়ামী লীগের কালীগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে একটি সভার আহ্বান করা হয়েছে। এই সভায় সিদ্ধান্ত হবে পরবর্তী কর্মসূচি, এবং এখানকার নেতাকর্মীদের দাবি তারা যেন এমপি আনোয়ারুল আজিমের দেশ সর্বশেষ অংশটুকু পেয়ে তারা জানাজা দিতে পারে, এখানকার মানুষের সেটা তাদের প্রাণের দাবি। মিতু, এই ছিল আমার কাছে ২০০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাসভবন থেকে সর্বশেষ সংবাদ। শিপলু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।